আপনি আপনি ফিমেল? কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি মেল? না মানে আপনি রাইডার তো? আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার? সরি আমি আমি মনে হয় সরি মিস্টেক করছি মনে হয়। হ্যালো হ্যাঁ ভাই কই আপনি বলেন তো আমাকে। আরে কতক্ষণ ধরে আপনি বলতেছেন আপনি কোথায় আছেন এক্স্যাক্টলি বলেন তো। আমি 17 নম্বর রোডে কিন্তু আমি আপনাকে বলেছি 4 নাম্বার সেক্টর, আপনি 8 নাম্বার সেক্টরে কি করছেন? আরে কি আশ্চর্য, আপনার জন্য তো আমার চাকরিটা যাবে, আমার তো প্রেজেন্টেশন। হ্যালো হ্যালো আপনার অফিস কোথায়? মহাখালী। তাহলে আপনাকে নামাই দিই। জি আমি তেজগা যাচ্ছি, তো যাওয়ার সময় মহাখালী পড়বে এমনিতেও, তো আপনাকে মহাখালীতে নামিয়ে দিয়ে যাবো। আপনি শিওর? তো কি চাকরি বাঁচাতে হবে তো, তাই না? অবশ্যই জি থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে একটা প্রেজেন্টেশন তো আমি আমার দেরি হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। না ভাববো। এক্সকিউজ মি, হ্যালো লাইফ সেভার। আপনি তাই তো, আবার আপনি ওয়েট, আপনি আমাকে কি ডাকলেন? লাইফ সেভিয়ার। চাকরি বাঁচিয়েছি দেখে। জি, কারণ চাকরি মানে জীবন, চাকরি নেই মানে জীবন নেই। আপনার প্রেজেন্টেশন কেমন গেল? খুব ভালো বস, খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ। আপনার বাসা কোথায়? উত্তরাতে। আপনার? উত্তরা। বাহ। উত্তরা শুনে এত খুশি হচ্ছেন কেন? আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? না 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 এমনি কোনো উদ্দেশ্য নেই, বললাম। চাটা একটু তাড়াতাড়ি শেষ করুন, উঠে পড়ুন। শিওর? বলেন কি? বসে? আমার বাসায় এটাই। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। শুধু শুকনো মুখে থ্যাঙ্কস বলে হবে? আসুন না বাসায়, চা খেয়ে যান। আমি চা খাই না, কফি? কফিও খাই না। আচ্ছা তাহলে রাতে আমাদের সাথে ভাত খেয়ে যান। কিন্তু রাতে ভাতও খাই না, আপনি খানটা কি? রুটি খাই রাত। আচ্ছা ঠিক আছে, মাকে বলছি রুটি বানিয়ে দেবেন। মজা করছিলাম, জোক। বুঝতে পারছি। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, মা চিল্লাচিল্লি করবে। হ্যাঁ, তার মধ্যে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, আপনি সাবধানে যাবেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, জি। আমার ভাড়াটা কে দিবে? কিসের ভাড়া? সকালে আপনাকে অফিসে নামিয়ে দিয়ে আসলাম 200 টাকা, এখন আপনার বাসাতে নামিয়ে দিলাম 200 টাকা, সাথে বৃষ্টি, ওয়েটিং চার্জ সবকিছু মিলে চার্জ আরো 100 টাকা, তো টোটাল 500 টাকা। বুঝতে পারছি, 500 তো নেই, 1000। আমার কাছে ভাঙতি নেই, আমার থাকে। সারা জীবন আমি জানতাম ছেলেরা মেয়েদের লিফট দেয়, এখন মেয়েরাও ছেলেদের লিফট দেয়। যেটা ঘটেছে সেটাই তোমাকে বললাম। ওটা তুই ভাবছিস আমি বিশ্বাস করব? অবশ্য তোমার বিশেষ করে কথা হয় না। কেন? যে পরিমাণে নাটক সিনেমা দেখো আর প্রেমের উপন্যাসের মধ্যে চোখ ডুবে পড়ে থাকো, তোমাদের অস্থি মজ্জা মস্তিষ্কের মধ্যে না ওই প্রেমের কাহিনীগুলো একদম গেঁথে গেছে, বুঝছো? তোমরা ভালোই আছো, কল্পনা জগতে বাস করে একদম প্রেমের দুনিয়া। আপনি আবার? তাই তো দেখছি, কিন্তু আপনি আপনার দ্বিচক্র যান ছেড়ে ত্রিচক্র জানে। কারণ আপনি একটা কুফা, তাই। কুফা? আমি কেন? আমি আবার কি করলাম? চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। না না, আপনি আমাকে কুফা বলেছেন, আবার কোন না কোন ঝামেলা পড়বেন, দরকার নেই। চিনি ভাড়াটা আপনি দিন, তাহলে কুফা কেটে যাবে। একটা 6 পিসেস বারবিকিউ চিকেন পিজা। পাস্তা খাবে না আমি জানি, বুঝে যাচ্ছে পাস্তা খাবে না। ওকে, আর একটা ক্যাশনাট সালাড। ওকে, আর ড্রিঙ্ক লাগলে আমি বলবো পরে। থ্যাংক ইউ। ঠিক আছে, কথা শেষ করি। থ্যাংক ইউ। আপনি কিভাবে বুঝলেন? আমি রেস্টুরেন্টের মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি। জি স্যার। ইনটিউশন ঠিক আছে, তা বলে এতটা মিল। গাছটা দেখেন, আমার খুব পছন্দ। আপনি নাম জানেন? এটা এটা কাঠবাদাম গাছ, আলমন্ড। এই গাছটা আপনার পছন্দ কেন? কেন পছন্দ? পাতার জন্য মনে হয়। দেখেন কি সুন্দর ছড়ানো, পুরো ছাতার মতো, দেখতে খুব ভালো লাগে। এই বিষয় কি জানেন? গাছের পাতা যত সুন্দর হোক না কেন, গাছের আসল শক্তি কিন্তু ওই শেকড়ে। কি পাতা একটা ছেড়ে দেবো? পাতা ছড়বেন? না। সুন্দর আছে আসলে। আসুন আসুন।